আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার প্রতি অনুভূতি গল্পের 8 নম্বর পার্ট। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা এই কয়দিনে আমার টিকটকে 6 মিলিয়ন লাইক কমপ্লিট করে দিয়েছেন। আর আমি কখনো ভাবিনি যে আপনারা আমাকে এতটা ভালোবাসেন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। দারোয়ান বাধা দিতে চেয়েছিল, বুঝিয়ে শুনে চলে আসতে লাগলাম, কিন্তু বেশি দূর যেতে পারি নাই। পেছন দিক দিয়ে কে যেন আমার হাত টেনে নেয়। আমি পেছনে তাকিয়ে দেখি রিমি। কিছু বলার আগেই আমার গালে সজোরে চড় বসিয়ে দিল। রিমি কান্না করতে করতে বলল, কোথায় চলে যাচ্ছিলে তুমি? রিমি, আমি মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। রিমি কান্না সুরে বলল, রিমি আমি কি, হ্যাঁ কি ভেবেছো তুমি? চলে গেলে সব সমাধান হয়ে যাবে? মাথা নিচু করে বললাম, রিমি আমি চাই না আঙ্কেল আন্টি কষ্ট পাক। রিমি বলল, তুমি আব্বু আম্মুর কষ্টটাই দেখলে, আমার কষ্টটা দেখলে না? তোমার জন্য আমার ভিতরে যে কি রক্তক্ষরণ হচ্ছিল তুমি জানো? কাগজটা পাওয়ার পর এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝি সবকিছু অন্ধকার হয়ে এলো। রিমি কান্না করছে অঝর নয়নে। আমি বললাম, রিমি তুমি বলো আমার কি করা উচিত ছিল? যেই মানুষগুলো আমার বিপদে এসে দাঁড়িয়েছে তার মেয়ের সাথে সম্পর্ক করব? রিমি বলল, আমি বলেছিলাম তো আব্বু আম্মুকে ম্যানেজ করে নিব। আমি বললাম, রিমি এটা হয় না, আমাকে চলে যেতে দাও। আমি পা বাড়ালাম। রিমি হয়তো আমার কথা বুঝবে না। রিমি রাগ দেখিয়ে বলল, কোথায় যাবে শুনি? ভালো করে তো হাঁটতেও পারো না, আর এক পা বাড়ালে বাকি যে পাটা আছে ওটাও ভেঙে দিব। হয়তো এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি রিমির ভালোবাসা বুঝি, কিন্তু ভালোবাসার মূল্য দিতে পারছি না, যার জন্য আমারও খারাপ লাগছে। রিমি মন খারাপ করে অভিমানী সুরে বলল, আচ্ছা বাসায় চলো, ভালোবাসতে হবে না। আমি জানি রিমি আমার সুস্থতার জন্য এই কথা বলছে। রিমি আমাকে টেনে একটা রিকশায় বসালো। জানি কথা বললেও কোনো কাজে আসবে না। আর আমি কোথায় বা যেতাম? বাসার অবস্থা আগের থেকেও খারাপ। ভাবিকেও সংসার ছেড়ে থাকতে হচ্ছে, আর আমার পাও তো ভালো নাই। কি কাজ করে দিন কাটাবো? রিকশায় দুজন চুপচাপ। নীরবতা ভেঙে বললাম, রিমি একটা কথা বলি। রিমি বলল, বলো। আমি বললাম, রিমি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। আর এখন আমার লক্ষ্য হচ্ছে ভাবিকে তার সংসার ফিরিয়ে দেওয়া। রিমি বলল, আমিও তো তাই চাই, তুমি তোমার পরিবারের সম্মানে ফিরে যাও, আর ভাবিও তার সংসার।